ধরুন আমি আপনাকে একটা অফার দিলাম, আপনি আমাকে 100 টাকা দিবেন, আমি একটা কয়েন হেট আসলে আপনি পাবেন 95 টাকা, টেইল আসলেও আপনি পাবেন 95 টাকা। প্রশ্ন হলো, আপনি কি খেলবেন? অবশ্যই না, কারণ আপনি জানেন দীর্ঘমেয়াদে আপনিই হারবেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রতিদিন পৃথিবীর কোটি কোটি মানুষ ঠিক এই খেলাটাই খেলছে। নামের পার্থক্য শুধু, কখনো এর নাম 1xBet, কখনো এর নাম ক্যাসিনো, কখনো এর নাম সল্ট মেশিন, কখনো স্পোর্টস বেটিং। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, তারা মনে করে তারা জিততে পারবে, কিন্তু বাস্তবতা হলো আপনি হারছেন না কারণ আপনি দুর্ভাগা, আপনি হারছেন না কারণ আপনার স্ট্র্যাটেজি খারাপ, আপনি হারছেন কারণ পুরো সিস্টেমটাই এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনি শেষ পর্যন্ত হেরে যান। আজ আমরা দেখব কেন প্রায় সবাই জুয়ায় টাকা হারায়, কেন কিছু মানুষ শুরুতে জিতে কিন্তু শেষ পর্যন্ত নিঃস্ব হয়ে বের হতে পারে না, এবং কেন পৃথিবীর সবচেয়ে বুদ্ধিমান মানুষরাও এই ফাঁদ থেকে বের হতে পারে না। জুয়ার সবচেয়ে বড় মিথ্যা হলো, আমি যথেষ্ট সময় খেলি তাহলে এক সময় না এক সময় জিতব। কিন্তু গণিত অন্য কথা বলে। প্রতিটি ক্যাসিনো, প্রতিটি ব্যাটিং সাইট এবং প্রতিটি জুয়ার গেমের মধ্যে একটি জিনিস লুকিয়ে থাকে, এর নাম হলো হাউস ইটস। হাউস ইটস মানে প্রতিটি বেটে কোম্পানির গ্যারান্টি লাভ। আপনি জিততে পারেন, কিন্তু দীর্ঘ মেয়াদে কোম্পানি সবসময় জিতবে, এটা লিখিত, এটাই গণিত। ধরুন একটা কয়েন টসের সত্যিকারের ওডস 50-50, কিন্তু ব্যাটিং সাইট আপনাকে এমনভাবে ওডস দেয় যেখানে তাদের জন্য সামান্য একটা সুবিধা থাকে। সেই ছোট্ট সুবিধাটাই কোটি কোটি ডলারের ব্যবসায় তৈরি হয়, কারণ তারা একবার জিততে চায় না, তারা চায় আপনি হাজার হাজার বার খেলেন। এবং গণিতের একটা নিষ্ঠুর নিয়ম আছে, লো অফ লার্জ নাম্বারস। যত বেশি খেলবেন ফলাফল তত বেশি কোম্পানির পক্ষে যাবে। এই কারণেই ক্যাসিনোগুলো পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল ভবন বানাতে পারে, কারণ তারা ভাগ্যের ওপর ব্যবসা করে না, তারা গণিতের ওপর ব্যবসা করে। যদি জুয়া শুধু গণিতের খেলা হতো তাহলে মানুষ কয়েকবার হারার পরেই থেমে যেত, কিন্তু তারা থামে না। কেন? কারণ জুয়া টাকা নিয়ে খেলে না, জুয়া খেলে আপনার মস্তিষ্ককে নিয়ে। প্রতিবার আপনি বেট করেন, আপনার মস্তিষ্ক ডোপামিন নামক রাসায়নিক আপনার মাথা থেকে বের হয়। মজার ব্যাপার হলো, ডোপামিন জেতার সময় সবচেয়ে বেশি বের হয় না, ডোপামিন সবচেয়ে বেশি বের হয় আপনি যখন জেতার সম্ভাবনাটুকু অনুভব করেন। এই কারণেই সল্ট মেশিনে নিয়ার মিস দেখানো হয়। আপনি প্রায় জিতে গিয়েছিলেন, প্রায়, কিন্তু জেতেননি, আর আপনার মস্তিষ্ক ভাবে আরেকবার চেষ্টা করি। সেই আরেকবার থেকেই শুরু হয় ধ্বংস। জুয়ারিদের সবচেয়ে বড় শত্রু ক্যাসিনো না, তাদের বড় শত্রু হলো তাদের নিজের মস্তিষ্ক। গেম্বলার ফ্লাসি টানা 10 বার লাল এসেছে দেখে আপনি ভাবলেন এবার কালো আসবেই, কিন্তু বাস্তবে কি তাই? পরের স্পিনের সাথে আগের 10 স্পিনের কোনো সম্পর্ক নেই। এটাকেই বলা হয় গেম্বলার ফ্লাসি, ইলিউশন অফ কন্ট্রোল। মানুষ ভাবে তারা ম্যাচ বিশ্লেষণ করে, টিম রিসার্চ করে, ফর্ম দেখে, তাই তারা বাজারকে হারাতে পারবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে ফলাফল হলো র্যান্ডম, আর সেই নিয়ন্ত্রণের ভ্রমই মানুষকে আরও গভীরে নিয়ে যায়। স্ন্যাক কাস্ট ফ্লাসি, আপনি 50,000 হারিয়েছেন, এখন আপনি থামতে পারছেন না, কারণ আপনি ভাবছেন এই টাকা ফেরত আনতেই হবে, সেটা যেভাবেই হোক।
আর সেখানেই আপনি আরও 50,000 হারান। লস ক্যাসিং। এখন আসি সবচেয়ে ভয়ঙ্কর অংশে। লস ক্যাসিং এটা সেই মুহূর্ত যখন আপনি হারার পর বেটের পরিমাণ বাড়িয়ে দেন, কারণ আপনি বিশ্বাস করেন একটা বড় জিত সব ক্ষতি পূরণ করে দিবে। গবেষণায় দেখা গেছে লস ক্যাসিং হলো প্রবলেম গ্যাম্বলিং এর অন্যতম প্রধান লক্ষণ। হারার পর মানুষ যুক্তি দিয়ে সিদ্ধান্ত নেয় না, তারা আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়। আবেগের সময় গণিতের কাছে হেরে যায়। বেট 500 থেকে 1000, 1000 থেকে 5000, 5000 থেকে 20,000, আর এক সময় পুরো ব্যাংক অ্যাকাউন্ট খালি। এখানে সবচেয়ে অদ্ভুত সত্যটা আছে, অনেক জুয়ারি শুরুতে জেতে। আসলে এটাই সমস্যা, কারণ প্রথম জিতটাই তাদের ধ্বংসের বীজ। প্রথম জয়ের পর মানুষ ভাবে আমি অন্যদের মতো না, আমি সিস্টেম বুঝে গেছি, আমি লাভে আছি। তারপর বেটের পরিমাণ বাড়তে থাকে। একটাবার চিন্তা করে দেখুন, আপনি সেমভাবেই বলেছিলেন আমি বুঝি, আমি জেনে শুনে খেলি, আমি যে কোনো সময় ছাড়তে পারবো। এভাবে করেই বেটের পরিমাণ বাড়তে থাকে, ঝুঁকি বাড়তে থাকে, আত্মবিশ্বাস বাড়তে থাকে, কিন্তু হাউস হিটস একই থাকে। শেষ পর্যন্ত গণিত তার পাওনা বুঝে নেয়। ক্যাসিনো আপনাকে প্রথমে হারাতে চায় না, তারা চায় আপনি খেলতে থাকুন, কারণ যতক্ষণ খেলেছেন ততক্ষণ তারা জিতেছে। জুয়ার সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এটা টাকা চুরি করে না, এটা আশা চুরি করে, সময় চুরি করে, সম্পর্ক চুরি করে, ভবিষ্যৎ চুরি করে। আপনি হয়তো ভাবছেন পরের বেটটাই হবে সেই বেট যেটা সব কিছু বদলে দিবে, কিন্তু বাস্তবতা হলো আপনার পরের বেট কোম্পানিকে আরও ধনী করবে, কারণ জুয়ায় জেতার একমাত্র নিশ্চিত উপায় হলো না খেলা। ক্যাসিনো যখন আপনাকে খেলার আমন্ত্রণ জানায়, তারা আপনাকে জেতার সুযোগ দিচ্ছে না, তারা আপনাকে তাদের ব্যবসার অংশ বানাচ্ছে। আর সেই ব্যবসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পণ্য হলো আপনি